হ্যালো অনলাইন ব্যাচের স্টুডেন্টসরা, সবাইকে অনেকদিন পর আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। সো হোপফুলি তোমাদের সবার সাথে অনেকদিন পর বাই গড গ্রেস আবারও দেখা হয়ে গেল। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। তোমরা একটু দ্রুত চলে আসো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা এবং পেছনে থাকা স্লাইড ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়াকে কমেন্টসে জানাই দাও, তাহলে ভাই আই উইল স্টার্ট দ্য লাইভ। ওকে, সো যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে চলতরিতে। আজকে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস পড়াবো। আজকে আমাদের ক্লাসের কন্টেন্টের নাম হলো সার্কিট সলভ। হ্যাঁ, তোমাদেরকে আজকের ক্লাসে সার্কিটের বস বানাই দিব। সার্কিট সলভের ক্লাস হবে আজকে, ঠিক আছে? আজকে তোমাদের কিসের ক্লাস হবে বাবা? আজকে হবে তোমাদের সার্কিট সলভের ক্লাস। তো খেলা হবে সার্কিটে সার্কিটে। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত 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 জলদি 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 চলে আসো। সবাই চলে আসলে ভাইয়া উইল স্টার্ট দ্য লাইভ। আমি দেখতে পাচ্ছি জিহাদ হাসান, মিশান, জয়া, রিমি, ফাহমি, আবির, মারিয়া অনেকেই যুক্ত হয়ে গেছো। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ, রাজু ওই কমেন্টটা আরেকটু বড় করলে ভালো হয়, অনেকগুলো কমেন্ট ছোট ছোট তো। অল রাইট, আইফা খাতুন, অল রাইট অল রাইট, নাইফা অনেকেই যুক্ত হয়ে গেছো। গ্রেট। এই তো এখন এখন আরেকটু ছোট করা যায়। 125 ঠিক ছিল। হ্যাঁ ঠিক আছে, অল রাইট। সানাউল্লাহ, সামি, অল রাইট অল রাইট অল রাইট অল রাইট অল রাইট, অনেকেই যুক্ত হয়ে গেছো। অল রাইট। তানজিয়া, নুসরাত জাহান লামিয়া, অল রাইট। পায়েল যুক্ত হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ রাজু। অল রাইট, অনেকে যুক্ত হয়ে গেছো। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই একটু বলো। তোমরা সবাই কেমন আছো একটু জানাও, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে একটু জানাও। সার্কিটে তোমাদের 3টা ক্লাস নিছিলাম, এর মাঝখানে আমার একটু অফিসিয়াল একটু রেসপন্সিবিলিটিস বেশি ছিল। সো লাস্ট 7-8 দিন একদমই ক্লাস নিতে পারি নাই। সো অনেকদিন পরে আবারও তোমাদের সাথে যেহেতু দেখা হয়ে গেল, আজকের ক্লাসে তোমাদের বেশ ভালো একটা জিনিস উপহার দেওয়ার ট্রাই করব। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমিও মিস করছি তোমাদেরকে, তোমরা যারা যারা আমাকে মিস করছো আমিও মিস করছি। অনেকদিন পরে তোমাদের আসলে ক্লাস নেওয়া। সো হোপফুলি তোমাদের সাথে আজকে একটা ভালো ক্লাস যাবে। আর হোপফুলি তোমরা সবাই খুবই ভালো আছো। সোহান চলে আসছে, ছোঁয়া চলে আসছে, লামিন চলে আসছে, সুমাইয়া জাহান চলে আসছে। অল রাইট অল রাইট, সজীব দাস চলে আসছে, ওকে, আরাফাত চলে আসছে। অল রাইট। সো আজকের ক্লাসে আমাদের বিবেচ্য বিষয় কি, যারা যারা আমার পরিচয় জানো না জেনে নাও, অলরেডি চেনো। আজকে আমরা পড়বো বেসিক্যালি সার্কিট সলভ নিয়ে। হ্যাঁ, আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? আজকে আমরা সার্কিট সলভ নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? আজকে আমরা সার্কিট সলভ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? আজকে আমরা সার্কিট সলভ নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? সার্কিট সলভ নিয়ে। সো চলো আমরা তাহলে একদম ব্ল্যাঙ্ক পেজ যেহেতু রাখছি, তোমাদেরকে একদম হাতে কলমে শেখাবো। কিভাবে শেখাবো? হাতে কলমে শেখাবো। সার্কিট সলভ করা কারে বলে আজকে তোমাদেরকে হাতে কলমে শেখাবো। সো আমরা দেরি না করে চলো দ্রুত দেখে ফেলি একটা সার্কিট। সার্কিটটা ধরো এমন। সার্কিটটা কেমন বাবা? ধরো সার্কিটটাই যেমন। হ্যাঁ, ধরো আমাদের সার্কিটটা কেমন। ধরো এই যে এটাই হলো ধরো সার্কিট। এটাই হলো ধরো আমাদের সার্কিট। আচ্ছা, তো এটা হলো এ, এটা হলো বি। এখন আমাকে এখানে ধরো রোধের মান দেওয়া আছে, সাপোজ এটা ধরো 2 ওহম দেওয়া আছে, এটা ধরো 2 ওহম দেওয়া আছে, সবগুলা ধরো 2 ওহম দেওয়া আছে। মানে আমি আমার সুবিধার্থে 2 ওহম দিয়ে করতেছি আর কি, মানগুলা চেঞ্জও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি ধরে নিলাম 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম, সবগুলো রোধের মান 2 ওহম দেওয়া আছে। আমাকে কোশ্চেনে বললো এ ও বি প্রান্তের মধ্যে তুল্য রোধ কত বের করো। কোশ্চেন হলো কি? কোশ্চেন হলো এ ও বি প্রান্তের, এ ও বি প্রান্তের কি তুল্য রোধ কত। এ ও বি প্রান্তের কি কত ভাইয়া? এ আর বি প্রান্তের তুল্য রোধ কত সেটা বের করতে বলছে। এ আর বি প্রান্তের তুল্য রোধ কত সেটা আমাদেরকে কি করতে বললো? বের করতে বললো। এ আর বি প্রান্তের তুল্য রোধ কত সেটা আমরা কি করব? সেটা আমরা এখন ক্যালকুলেট করব। এ এবং বি প্রান্তের তুল্য রোধ কত সেটা আমরা ক্যালকুলেট করব। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে সবাই একটু তুলে ফেলো, ঠিক আছে? খুব ভালো করে দেখো, আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই যে এগুলো রোধ দেওয়া আছে, এ আর বি প্রান্ত দেওয়া আছে, আমাকে বের করতে বলছে এ আর বি প্রান্তের তুল্য রোধ কত। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, আমরা এখন তুল্য রোধ বের করা শিখবো। আচ্ছা,
তো তুমি প্রথমত মাথায় রাখবা তোমাকে যে দুইটা প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতে বলবে ওই দুইটা প্রান্তের মধ্যে অবশ্যই অবশ্যই আগে একটা কোষ দিবা। ধরো এ আর বি প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতে বললো, এ আর বি প্রান্তের মধ্যে আমি একটা ব্যাটারি দিলাম। কি দিলাম বস? একটা ব্যাটারি দিলাম। যে দুইটা প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতে বলবে ওই দুইটা প্রান্তের মধ্যে আমি আগে কি দিব? একটা ব্যাটারি দিব, ব্যাটারি। আচ্ছা গেল। যে কোনো সার্কিট সলভের প্রথম ক্রাইটেরিয়া আমরা কোন রুল ফলো করব? কারেন্ট ডিভাইডার রুল ফলো করব। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুলস ফলো করব। আমরা কি ফলো করব? আমরা কারেন্ট ডিভাইডার রুল ফলো করব। তাহলে যে কোনো সার্কিট সলভের প্রথম ক্রাইটেরিয়া কি? আমি সার্কিট এভাবেই শিখাই সাধারণত, একটু সবাই মনোযোগ দাও। সার্কিট সলভের ফার্স্ট ক্রাইটেরিয়া লিখো। সার্কিট সলভের ফার্স্ট ক্রাইটেরিয়া হলো আমরা কি অ্যাপ্লাই করব? কারেন্ট ডিভাইডার রুল, সিডিআর মেথড। কি মেথড? সিডিআর মেথড। সিডিআর মেথড কি তোমরা শিখছো? সিডিআর মেথড মানে কি? কারেন্ট, এই যে কারেন্ট ডিভাইডার রুলস। সিডিআর মেথড মানে কি? সিডিআর মেথড মানে হলো কারেন্ট ডিভাইডার রুলস। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুলস। ওকে, তো কারেন্ট ডিভাইডার রুলস মানে কি? আমি প্লাস থেকে যে পরিমাণ কারেন্ট বের করব, বের করে 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 এদিকে আবার মাইনাসে একই পরিমাণ কারেন্ট আমার নিয়ে আসা লাগবে। ঠিক আছে, এটাই হলো কি? এটাই হলো কারেন্ট ডিভাইডার রুলস। ঠিক আছে, সো গতদিন যদি পড়ায়ও থাকে এটা একটু নতুন ভাবে পড়ো, কারণ কাজে দিবে, কাজে দিবে। ঠিক আছে, কেমনে কাজে দিবে দেখাচ্ছি। আচ্ছা এখন আসো, সো কারেন্ট ডিভাইডার রুলসে কি হয়? এই যে প্লাস থেকে কারেন্ট বের হলো, কারেন্টটা বের হলো, কারেন্টটা বের হয়ে এই যে 2 ওহমের মধ্য দিয়ে গেল। এখন 2 ওহমের মধ্য দিয়ে গিয়ে এইখানে এসে রাস্তা কয়টা কারেন্টের? 3টা রাস্তা। একটা রাস্তায় একটা কারেন্ট এদিকে যাবে, একটা কারেন্ট এদিকে যাবে, আরেকটা কারেন্ট তোমার এইদিকে যাবে। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস একটু আমি এখানে দেই নাই, সেটা একটু দিয়ে রাখি। এখানে ধরো আরেকটা রোধ আছে, এখানে ধরো আরেকটা রোধ আছে। এই রোধের মান কত? ধরো 2 ওহম। এই রোধের মানও কত? ধরো 2 ওহম। মাঝখানে একটা রোধ আছে, ওটা আমি দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। এই যে মাঝখানে রোধের মান কত? দাঁড়াও আমি একটু মুছে ঠিক করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কত? 2 ওহমের একটা রোধ এখানে মাঝখানে আছে, 2 ওহমের একটা রোধ এখানে মাঝখানে আছে। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো কারেন্ট ডিভাইডার রুলসে কি হয়েছে বাবা? এই যে কারেন্টটা গেল, কারেন্টটা গিয়ে এইদিকে এসে এই যে এই পয়েন্টে এসে কারেন্টটা কয় ভাগ হলো? এই যে 1 ভাগ, এই যে এদিকে 1 ভাগ গেছে, আর 1 ভাগ কোন দিকে গেছে? এই দিকে গেছে। কয় ভাগ? এদিকে 1 ভাগ গেছে, এদিকে 1 ভাগ গেছে, এইদিকে 1 ভাগ গেছে। কারেন্ট ডিভাইডার রুলস। ওকে ফাইন। এখন দেখো তো এই যে এই কারেন্টটা নিয়ে অ্যানালাইসিস করি, এই কারেন্টটা নিয়ে যদি অ্যানালাইসিস করি, এই কারেন্টটা এইখানে এসে এই দিকে গেছে না? তাহলে 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট গেছে একই কারেন্ট এই 2 ওহমের মধ্য দিয়ে গেছে কিনা বলো তো? অবশ্যই গেছে। একটু মনোযোগ দাও সবাই, একটু মনোযোগ দাও। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও, তাহলে বুঝে যাবা। দেখো একটু চিন্তা করো, এই যে 2 ওহমের মধ্যে যে কারেন্টটা গেছে এটার মধ্যে একই কারেন্ট গেছে কিনা? একই কারেন্ট গেছে না? মানে এটার মধ্যে আর এটার মধ্যে একই কারেন্ট গেছে কিনা ভাইয়া বলো? একই কারেন্ট গেছে কিনা দুইটার মধ্যে? এটার মধ্যে যে কারেন্ট এটার মধ্যে একই কারেন্ট। তো যদি একটা সার্কিটে যুক্ত থাকা রোধগুলোর মধ্যে একই কারেন্ট যায়, সবসময় মনে রাখবা ওই দুইটা রোধ কিসে থাকবে? একটু তোমরা কমেন্টে জানাও তো। একটা সার্কিটে যুক্ত থাকা রোধগুলোর মধ্যে যদি একই কারেন্ট যায়, দেখো এই কারেন্টটা এই দিকে আসছে, এই দিকে এসে এই যে এইদিকে মানে এই 2 ওহমের মধ্যে যা যাচ্ছে এই 2 ওহমের মধ্য দিয়েও কিন্তু তাই যাচ্ছে। তো একই কারেন্ট যদি যায় তাহলে তারা কিসে থাকবে? সিরিজ নাকি প্যারালাল? শ্রেণী নাকি সমান্তরাল? সো মাথায় রাখবা একই কারেন্ট গেলে সিরিজ, একই কারেন্ট গেলে সিরিজ, ডিফারেন্ট কারেন্ট গেলে প্যারালাল। একই কারেন্ট গেলে সিরিজ, ডিফারেন্ট কারেন্ট গেলে প্যারালাল। সো এই দুইটার মধ্য দিয়ে যদি একই কারেন্ট যায় তাহলে ওরা কিসে থাকবে? সিরিজে থাকবে। তোমরা নরমালি আগে সার্কিট কিভাবে সলভ করতা? এই দুইটা একই মানে এই দুইটা পাশাপাশি লাগানো আছে তাহলে ওরা সিরিজ, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা সিরিজ, এটার সাথে এটা প্যারালাল, এইভাবে করতা। এইভাবে করব না, আমার প্রথম রুল। যারা যারা আগের ব্যাচেও ছিল তাদেরকে শিখাইছি, কারণ এইভাবে যদি আমরা সার্কিট সলভ করি, কমন সেন্স দিয়ে যদি সার্কিট সলভ করি তাহলে সার্কিট ভুল হবে। মানে এটা মনে করো এটা জেনারেলাইজ সার্কিট, তোমরা যদি একটু ঘুরাই দেয়, তুমি যদি ডেপথ না বুঝো, সার্কিটের ডেপথ যদি না বুঝো তুমি ভুল করে ফেলবা। ঠিক আছে, সো এই দুইটা দেখার মুখে সিরিজ, এইটা তোমার ডেপথ না। এই দুইটার মধ্যে একই কারেন্ট যাচ্ছে বলে এটা সিরিজ, এটাই তোমার ডেপথ। ঠিক আছে, এন্ড আমি স্টুডেন্টদের মধ্যে ওই ডেপথটা বিল্ড করানোর চেষ্টা করে থাকি। বুঝাইতে পারছি? তার মানে এখানে আবার দেখো আমি তোমাদেরকে একটা বাণী দিব, আমার একটা বাণী দেই, আমার এই বাণীটা তোমরা একটু মাথায় রাখবা। ঠিক আছে,
সো বাণীটা কি? বাণীটা হইতেছে একটা একটা মানে বাণী লিখে রাখো, একটা বাণী লিখে রাখো, আমার একটা বাণী লিখে রাখো। এই বাণীটা তোমাদের লাইফে অনেক কাজে দিবে, ঠিক আছে? বাণীটা হলো, কমন সেন্স ইজ আ ননসেন্স common sense is a nonsense in case of circuit solving। এই বাণীটা যারা যারা মাথায় রাখবা তাদের জীবনেও সার্কিট ভুল হবে না, ঠিক আছে? কমন সেন্স ইজ এ ননসেন্স ফর সার্কিট, অথবা কমন সেন্স ইজ এ ননসেন্স ইন কেস অফ সার্কিট সলভিং। মানে সার্কিট সলভ করার সময় তুমি তোমার কমন সেন্স অ্যাপ্লাই করবা না, তুমি ডেপথ শিখবা, তুমি একটা কনসেপ্টের ডেপথ শিখবা। তুমি কেন তোমার কমন সেন্স ইউজ করে বলবা দুইটা পাশাপাশি থাকলে সিরিজ? ভাইয়া দুইটা পাশাপাশি থাকলে সিরিজ নাও হতে পারে, আজকে সেটা দেখাবো। দুইটা পাশাপাশি থাকলেও প্যারালাল হতে পারে, আজকে সেটা তোমাদেরকে দেখাবো আমি। সো এই বাণীটা মাথায় রাখবি সবাই, যে কমন সেন্স ইজ এ ননসেন্স ইন কেস অফ সার্কিট সলভিং। সার্কিট সলভিং এ নো কমন সেন্স। আজকের পর থেকে কমন সেন্স বাদ, আজকের পর থেকে কমন সেন্স অ্যাপ্লাই করবি না, ঠিক আছে? এবার আরো কিছু বাণী, বাণী না, এটা হলো বাণী নাম্বার 1। বাণী নাম্বার 2, বাণী নাম্বার 2 কি? বাণী নাম্বার 2, হ্যাঁ আমরা এখন 2 নাম্বারটা দেখবো। 2 নাম্বারটা হলো কি? যদি একই কারেন্ট যায় তাহলে সিরিজে থাকবে, যদি ডিফারেন্ট কারেন্ট যায় তাহলে প্যারালাল থাকবে। এটাও একটু লিখে রাখো, হ্যাঁ? একই কারেন্ট গেলে, সরি এটা লাল কালার চলে আসছে, কতকগুলো রোধের মধ্যে যদি একই কারেন্ট যায় তবে তারা শ্রেণী, তবে তারা কিসে থাকবে? সিরিজে থাকবে। যদি কতগুলো রোধের মধ্যে একই কারেন্ট যায়, যদি কতগুলো রোধের মধ্যে একই কারেন্ট যায় তবে তারা কিসে থাকবে? সিরিজে থাকবে। যদি কতগুলা রোধের মধ্যে একই কারেন্ট যায় তবে তারা কিসে থাকবে? সিরিজে থাকবে। আর যদি বিপরীত, যদি একই কারেন্ট না যায় প্যারালালি থাকবে। যদি একই কারেন্ট না যায়, যদি একই কারেন্ট না যায় তাহলে প্যারালাল থাকবে। প্যারালাল। যদি কতগুলা রোধের মধ্যে একই কারেন্ট যায় তাহলে তারা সিরিজে থাকবে, যদি একই কারেন্ট না যায় তাহলে তারা কিসে থাকবে? প্যারালালি থাকবে। একই কারেন্ট না গেলে কিসে থাকবে? একই কারেন্ট না গেলে প্যারালালি থাকবে। লিখে ফেলো, এই বাণীটা লিখে ফেলো, এই বাণীগুলা লিখে ফেলো, এই বাণীগুলা লিখে ফেলো। লিখা হলে ডান লিখো ভাইয়া, এই বাণীগুলা লিখে ফেলো, লিখা হলে একটু ডান লিখো। এই বাণীগুলা লিখে ফেলো, লিখা হলে ডান লিখো। সবার লিখা হলে একটু ডান লিখো।
ওকে, লিখা হইলে ডান লিখো একটু। অলরাইট, সো এই হলো আর কি অবস্থা। এখন বানি দিলাম, বানিটা মাথায় রাখ। এখন তোদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? সার্কিটের ডেপথ কারে বলে আজকে বুঝতে পারবি। এবার একটা জিনিস দেখ বাবা, একটু দেখো তো। ধরো এটা একটা সার্কিট, এই সার্কিটটা ধরো এই যে এমন হইলো, হ্যাঁ? ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। সবাই আমার সাথে সাথে রেসপন্স করবা, সবাই আমার সাথে সাথে রেসপন্স করবা। তোমাদের কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে R2 এবং R3 সমান্তরালে আছে, বলে না? এটা যাইকেই দেখাও না কেন, যাকেই দেখাও না কেন সেই বলতে পারবে। আমাকেও দেখালে আমি ইনিশিয়ালি বলে দিতে পারবো কি R1 R2 আর R3 কিসে আছে? সমান্তরালে আছে, ঠিক কিনা? R2 এবং R3 কিসে আছে? R2 এবং R3 সমান্তরালে আছে। এবার আসো কারেন্ট ডিভাইডার একটু দেখি। ধরে নিলাম আমি এখান থেকে 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট বের হইছে, 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট বের হইছে। 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট এই টার্মিনালে আসলো। কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার এই টার্মিনালে এসে এই দিকে গেল ধরো 2 অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ারে 2 অ্যাম্পিয়ারে ডিভাইড হয়ে গেল, 2 অ্যাম্পিয়ারে 2 অ্যাম্পিয়ারে ডিভাইড হয়ে গেল, মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। 4 অ্যাম্পিয়ার কারেন্ট আইসে R2 এর মধ্যে দিয়ে গেছে 2 অ্যাম্পিয়ার, আর 3 এর মধ্যে দিয়ে গেছে 2 অ্যাম্পিয়ার। এখন তো